হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আগের ব্লগে দেখেছিলেন আমরা বন্ধুদের সাথে এসেছি পিকনিকে সোনারপুরে, খোলামেলা বাগান বাড়িতে। তো আমাদের নাচ টাচ হয়ে গেছে, নাচ টাচ করে আমরা খুব ক্লান্ত, আর বাচ্চারাও খেলে ধুলে ক্লান্ত। এখন হচ্ছে ট্রি ব্রেক। ট্রি ব্রেকে আছে চা কফি আছে, আর সঙ্গে আছে চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার আর মাছ ভাজা। ফিশ ফিঙ্গার আর মাছ ভাজাটা বিশ্বনাথ দা নিয়ে এসেছিলো, আর চিকেন পকোড়াটা এখানে ভাজা হচ্ছে। তো এখন সবাই একটু মানে খেলে দুলে আমরাও একটু নাচ টাচ করে সবাই খুব ক্লান্ত হয়ে গেছি। এখন চলছে খাওয়া দাওয়া। আর চিকেন ফিশ ফিঙ্গারটার মাছ ভাজাটা খুবই টেস্টি ছিল, এই জন্য বিশ্বনাথ দাকে থ্যাংক ইউ। চিকেন পকোড়াটাও ভালো ছিল। আর বাচ্চারা চলে গেছে আবার খেলতে, খেয়ে দিয়ে বাবারা এখনও ক্লান্ত কাটেনি, যে বাবারা আড্ডা মারছে, মায়েরা আড্ডা মারছে। এরপর আবার ওদের খেলা শুরু হবে। এই যে আবার খেলা শুরু হয়ে গেছে। জানি না কে কার দলে, তবে উত্তেজনা তুঙ্গে, এটা বুঝতে পারছি। প্রচণ্ড মানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সবার। যাই হোক, খেলুক। এরকম খোলা মাঠ তো আর কেউ খুব একটা পায় না, বিশেষ করে আমার ছেলে মেয়ে। এত খোলা মাঠ তো ওরা কেউ পায় না, তো ওরা মনে আনন্দে খেলুক। আমরা ওইদিকে আমাদের রিলস বানাতে ব্যস্ত। ভালোই লাগছে। তো আমাদের তো রিলস বানানো আর শেষ হচ্ছে না, কারণ এত সুন্দর জায়গা, এত সবুজ। যতই ফটো তুলছি, যতই রিলস বানাচ্ছি, মনে হচ্ছে কম। এবার এদের খেলতে খেলতে এদের আবার বল হারিয়ে গেছে। তো সব প্লেয়াররা মিলে চলে গেছে ফুলকপি আর ওলকপির খেতে বল খুঁজতে। দেখুন, কোনো প্লেয়ার আর বাকি নেই, সবাই চলে গেছে। আমার হাজব্যান্ড তো নিজেই বসে পড়েছে, মনে হচ্ছে ফুলকপির থেকে ভেতর থেকে বলটা বের করবে। যাই হোক, প্লেয়াররা খুবই হতাশ। বল হারিয়ে, 2-3টে বল এনেছিল, সবকটাই মনে হয় হারিয়ে গেছে। আর এই প্লেয়ারকে দেখুন, মনে হচ্ছে এগিয়েই বলটা আবার কি খুঁজে পাবে, এরকম একটা এনার হাব ভাব। খারাপও লাগছে, এতক্ষণ খেলার পর লাস্ট ওভারে এসে এদের বল হারিয়ে গেল। আমরা এখানে আছি আমাদের মজাতে, আমাদের মাস্তিতে। ফটো তোলা আর শেষ হচ্ছে না, রিলস বানানো শেষ হচ্ছে না। আর দেখুন, যেই ক্যামেরা অন করলাম, সব কটা পাগল চলে এসছে এখানে পাগলামি করতে। আর সত্যি কথা বলতে গেলে এই পাগলামিটাই আমাদের সবচেয়ে বড় রসদ। আমাদের আরও মানে নেক্সট দেখা হওয়ার অবধি যে গ্যাপিংটা থাকে আমাদের, এই পাগলামিগুলো আমাদের রসদ। এগুলো নিয়ে আমরা বেঁচে থাকি। আর দেখুন, সবাই একরকম। আমরা এই একরকম বলেই আমাদের বন্ধুত্বটা এত জোরালো, এত ভালো। একটু অন্যরকম হলে না, আমাদের সাথে মানে বন্ধুত্ব হয়তো জমতো না। আর ভগবানের কাছে প্রার্থনা করব অটুট যেন থাকে আমাদের এই বন্ধুত্ব। তো এখন মোটামুটি বল হারিয়ে যাওয়ার পর একটু খেলাটা বিরতি আছে, পরে এরা আবার ফুটবল খেলবে শুনছি। এখন সবাই লাঞ্চে বসে গেছে, লাঞ্চের জন্য, কারণ বেলাও হয়ে গেছে বাচ্চারা। তো আজকে লাঞ্চে আছে হচ্ছে সাদা ভাত, ঝুরি আলু ভাজা, মুগের ডাল, আর আলু ফুলকপির তরকারি, মাটন, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এখন বাচ্চারা খাচ্ছে, তারপর আমরা খাবো। আমাদের এমনিও খেতে ইচ্ছা করছে না, কারণ পেটটাও ভরা, প্রচুর পাকোড়া খেয়েছি, ফিশ ফিঙ্গার খেয়েছি। আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে, খেলেই তো চলে যেতে হবে, এই একটা আমাদের প্রবলেম। তো এখানে আমরা আড্ডা মারছি, ওদিকে বাবারা আড্ডা মারছে, বিশ্বনাথ দা সুস্মিতা খেয়ে নিচ্ছে, আমরা সব বসে বসে আড্ডা মারছি। এই ব্যাচটা হয়ে গেলেই আমরা এবার খেতে যাব। আর এখানে দেখুন, গুড্ডুর পাশে বসে আমার বর কী বলছে ভগবানই জানে। তো 2:30-3টের মতন বেজে গেছে, এখন আমাদেরও লাঞ্চ করে নিতে হবে, কারণ এরপর দেরি হয়ে যাবে, অন্ধকার হয়ে আসছে। লাঞ্চ করে তো আর কেউ যাবে না, ওদের আরেক রাউন্ড খেলা হবে, আমাদের আরেক রাউন্ড রিল হবে, তারপরে তো যাব। তো আমরাও লাঞ্চ করে নিই। তো যেটা বলছিলাম আর কি, এই সবাই একসাথে হলেই আমাদের পাগলামিটা চরমে বেড়ে যায়। আর এই পাগলামিগুলো করি বলেই আমরা এত ভালো থাকি। আর পরে যখন দেখি, নিজেই এত ভালো লাগে যে আমরা একসাথে আছি, কতটা ভালো আছি। একসাথে থাকলে আমরা সত্যিই ভালো থাকি। আর ভগবানের কাছে প্রার্থনা করবো যেন বুড়ো বয়স পর্যন্ত আমাদের এই বন্ধুত্বটা থাকে। তখন হয়তো এত নাচানাচি করতে পারবো না, কিন্তু বসে তো আড্ডা মারতে পারবো, ফটো তুলতে পারবো, এটাই আমাদের কাছে অনেক। তো আমাদের লাঞ্চ শেষ, এখন এই 4:30 মতন বাজে। এখন সবাই একটু হাঁটতে বেরিয়েছে, 5টায় চা দেওয়া হবে, তারপর চাটা খেয়ে আমরা এক এক করে বেরাবো। তো এত সুন্দর জায়গা, একটু হেঁটে নিই আমরা। খেয়ে দিয়ে সবারই খুব পেট ভরে গেছে। আর বাচ্চারা সব ফুটবল খেলছে, যেহেতু বল হারিয়ে গেছে আর ক্রিকেট খেলা হচ্ছে না। এখন আমরা এখানে আড্ডা মারছি, চা দিয়ে দিয়েছে, চা ব্রেক চলছে, ওখানে বাবারা আড্ডা মারছে আর বাচ্চারা ফুটবল খেলছে। তো পিকনিকটা শেষ হয়ে গেল আজকে।
পিকনিক আসছে 18 তারিখটা আসবে, এটাই আনন্দ ছিল। দিনটা এলো, দিনটা শুরু হলো, দিনটা শেষ হয়ে গেল। ভীষণ ভীষণ মজা করলাম। অবশ্য আমরা এই বন্ধুরা মিলে যেখানেই থাকি না কেন সেখানেই মজা করি। কোন জায়গায় আছি, কী খেলাম, সেটা কোনো কারণেই কোনো দিনই আমাদের কাছে কোনো ম্যাটার করে না। ছোট্ট একটা ঘরে যদি আমাদের মানে দেওয়া হয়, সেটাকেই আমরা স্বর্গ বানিয়ে দেবো, এত মজা করব আমরা। তো এই স্পিরিটটা আমাদের মধ্যে আছে, এটা আমাদের বিশ্বাস যে আমরা যেখানেই যাই সেখানেই আমরা একসাথে খুব মজা করব, আনন্দ করব। কারণ আমাদের মধ্যে কোনো ভেদাভেদও নেই, আমাদের মনের মিলটাই আসল মিল। এটা যেন আমাদের সবসময় থাকে, এর মধ্যে যেন কেউ চিৎ ধরাতে না পারে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। যাই হোক, দিনটা তো খুব ভালোই কাটলো। প্রচুর রিলস বানিয়েছি, আমার পেজে সব রিলসগুলো এক এক করে দেবো, অবশ্যই আপনারা দেখবেন আর কমেন্টস করবেন কেমন হলো। তো সব কিছু শেষ, এখন আমাদের যাওয়ার পালা, বিদায়ের পালা। এক এক করে সব বিদায় নিচ্ছে। সবারই মুখটা একটু কালো কালো হয়ে গেছে, কারণ যাওয়ার আগে আমাদের সবারই মুখ কালো হয়ে যায়, মনটা খারাপই হয়। এই যে আমাদের 3 নায়িকা, এই যে আমাদের মেন নায়িকা, ইনি আমাদের সব রিলস বানিয়ে দেয় না আমাদের। এখন মেয়ে বড় হলে একটা সুবিধা, কি আর মেয়ে 3 নি, ও আমাদের বেশ আগের ট্যুরেও প্রচুর আমাদের রিলস বানিয়ে দিয়েছে, এই ট্যুরেও আমাদের রিলস বানিয়ে দিয়েছে। ওর জ্যাকেট পরে আমরা প্রচুর ফটো তুলেছি। মেয়ে যখন বড় হয়ে যায় মায়েদের এটাই সুবিধা, কী ভালো লাগবে না ভালো লাগবে মেয়েরা বেশ বলে দেয়। আর ওদের জেনারেশনে অনেক কিছু আমরা জানি না, যেগুলো ওদের কাছ থেকে আমরা নিই, ভালোও লাগে। তো সত্যি সত্যি খুব এনজয় করলাম। দেখুন সবার মুখটা একদম থমথমে হয়ে গেছে, সবাই ওয়েট করছে সবার গাড়ির জন্য। যাওয়ার নাম শুনলে সবার মনটা, যেতে তো হবে, আর একটা নতুন দিন শুরু করতে হবে, আর ওয়েট করতে হবে পরের মিটিংয়ের জন্য। তো এখন যে যার মনের কথা বলছে, আবার পরের বারের দেখা, পরের বারের প্ল্যানিং, তো এই নিয়েই আমরা থাকি। একটা মিটিং হলে আর পরের মিটিং কখন হবে, কিভাবে হবে, কোথায় হবে, তার প্ল্যানিং করি। তো এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, সবাই সবার গাড়ি নিয়ে চলে এসেছে। তো খুব ভালো কাটলো আজকে দিনটা, সত্যিই খুব ভালো কাটলো। আবার ওয়েট করে থাকবো, আবার পরে কবে দেখা হবে, আবার কী করব, কত মজা করব, সবটাই আপনাদের শেয়ার করি, ভবিষ্যতেও শেয়ার করব। সবাই খুব ভালো থাকবেন, আর প্লিজ 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 আমার পেজটাকে সবাই ফলো করবেন, আর কমেন্টস করে জানাবেন আজকে পিকনিকটা আমাদের কেমন হলো। আজকে এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার নতুন ব্লগ নিয়ে আসবো। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।